অনেকেরই প্রশ্ন থাকে শিং মাছের রেণু হাউস থেকে তুলে কিভাবে মাপা হয় এবং শুকনো মাপ কোনটা, ভিজা মাপ কোনটা, কম দামি মাপ কোনটা, বেশি দামি মাপ কোনটা এবং সঠিক রেণু কিভাবে চিনবেন আজকের ভিডিওতে সব A to Z বলে দিব। তো এখানে আমরা শিং মাছের রেণু আজকে ডেলিভারি দিব। এই রেণুগুলো অনেক দূরে যাবে। তো এই রেণুগুলো দূরে পাঠানোর জন্য আমরা 2টা করে পলিথিন দেই, যেটা মোটা পলি আপনারা দেখেন, তো যাতে ছিঁড়ে না যায় এবং মাছগুলো সেফ থাকে, এবং একটি ব্যাগ দিয়ে দেই সাথে। এবং এটা অক্সিজেন করে পাঠানো হবে দূরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য অক্সিজেন করে পাঠাই। এবং মাছ পাঠানোর সবচেয়ে ভালো সময় হলো বিকাল দিকে। তো আজকের ভিডিওতে আমি A to Z সবকিছু বিস্তারিত বলে দিব। অনেকেই অনেক রকম সিন্ডিকেট করে বা অনেক কিছু লুকিয়ে থাকে, সেগুলো আজকে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এর আগে একটু বিস্তারিত বলে নেই। তো এখানে আমাদের মাছগুলো দেখতে পাচ্ছেন যে বাদামি কালারের মাছ, এবং এর আগের ভিডিওতে দেখছেন যে মাঝখানে আমাদের কিছু দুর্বল মাছ থাকে এবং নীল ডিম থাকে বা নীল পোনা থাকে। সেই পোনাগুলো আমরা এখান থেকে উঠাইয়া ছেড়ে দিচ্ছি। তো এরকম প্রত্যেকটা হাউস থেকে আমরা মাছগুলো, মাঝখানের মাছগুলো উঠাইয়া ড্রেনে ছেড়ে দেই। আর কেননা ওই মাছগুলো যদি আমরা এই সবগুলো হাউসে একসাথে করি তাহলে আমাদের প্রায় 1-1.5 কেজি মাছ হয়ে যাবে। তো সেই মাছগুলো যদি আমরা চাষি ভাইদেরকে দেই, চাষি ভাইদের কোনো ফায়দা হবে না বা চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হবে। তো সেজন্য আমরা মাঝখানের মাছগুলো তুলে ফেলে দেই, যাতে আমাদের 1 কেজি মাছে চাষি ভাইদের ভালো প্রোডাকশন হয়। তো সেই আশা করি, এবং চাষি ভাইদের যখন ভালো প্রোডাকশন হবে আমাদের হ্যাচারির মান বাড়বে এবং সুনাম অর্জন হবে। তো এই জন্য আমরা চেষ্টা করি সবসময় ভালো A গ্রেডের মাছ দেওয়ার চেষ্টা করি, যাতে মাছগুলো চাষাবাদে দিয়েও চাষি ভাইরা লাভবান হয়। তো আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে কিভাবে দুর্বল মাছগুলো উঠিয়ে ফেলা হয়। তো এখানে আজকে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই। এই মাছগুলো, এটা হলো আজকে সাইফিং করা হয়েছে। তো এখানে দেখেন যে দুর্বল মাছ আছে, এই মাছগুলো খুবই দুর্বল এবং সবুজ আকার। দেখেন, একটু খেয়াল করে দেখেন যে সবুজ কালার এবং নাড়াচাড়া কম করতেছে। এগুলো আগামীকাল সচল হয়ে যাবে, কিন্তু আমরা এই মাছগুলো যেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে কিনারায় চলে যাবে সেই মাছগুলো আমরা রাখার চেষ্টা করব, এবং যেই মাছগুলো মাঝখানে দুর্বল থাকবে সেই মাছগুলো আমরা উঠিয়ে ফেলে দিব। তো এগুলো কতক্ষণ পরে আমরা উঠায় ফেলাই দিব। তো এখানে আরেকটা বিষয় দেখাই দেই। তো এখানে দেখেন যে শিং মাছের রেণু, এগুলো গতকালকে সাইফিং করা হয়েছে। এই মাঝখানে যে দেখেন কিছু দুর্বল মাছ আছে এবং সবুজ ডিম আছে। এই মাছগুলো আমরা এখন কতক্ষণ পরে উঠিয়ে ফেলে দিব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কেননা অনেক কিছুই জানার থাকবে। আমার প্রত্যেকটা ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। যারা শিং মাছের রেণু বা পোনা মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো ভালো মাছ কিভাবে চিনবেন, এবং ভালো রেণু যে মাপ দেওয়া হয় সেটা আপনাকে ঠকাচ্ছে নাকি আপনি জিতছেন, বা আপনাকে পর্যাপ্ত পরিমাণ রেণু দিছে, সেটা আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা কতক্ষণ পরে আমরা এই মাছগুলো হাউস থেকে উঠিয়ে মাপ দিব। তো সঠিক মাপ কোনটা সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। আর বর্তমান একটা সময় আছে যে সময়ে আপনার যে কোনো চাষি ভাইরা মাছ ছাড়তেছে এবং মাছ পুকুরে গিয়ে প্রোডাকশন হচ্ছে। কেননা এখন বর্তমানে আবহাওয়া একতরফা আবহাওয়া, কোনো ঝড় বৃষ্টি নাই, এবং আবহাওয়া উলটপালট কোনো আবহাওয়া নাই, ঠান্ডা বা গরম, অতিরিক্ত গরম এরকম কোনো আবহাওয়া নাই। যার কারণে মাছগুলো পুকুরে টিকে যাচ্ছে। তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা পুকুরে নিয়ত করছেন যে শিং মাছের রেণু দিবেন, তারা অতি শীঘ্রের মধ্যে অর্ডার করে ফেলবেন। কারণ যে কোনো জায়গায় অর্ডার করে ফেলবেন, আমার কাছে দিতে হবে না। আর আপনার পুকুরে যদি রেণু এখন ছাড়েন তাহলে ইনশাল্লাহ মোটামুটি প্রোডাকশন হবে। এ পর্যন্ত রোজার প্রথম থেকে আমরা যতগুলো মাছ ডেলিভারি দিছি ইনশাল্লাহ সবগুলো মাছই প্রোডাকশন হয়েছে।
একজন বাবদ, মানে একজনের মাছ আপনার 27 দিন বয়সে কেটে গেছে, আর সবারই মাছ দূরে কাছে সবারই মাছ হয়েছে। তো এখনো বর্তমানে যারা নিচ্ছেন তাদের মাছও হইতেছে। আর এগুলো আমরা ভালো বুট মাছ থেকে ইনজেকশন করে থাকি, যার কারণে মাছের প্রোডাকশন খুবই ভালো হয়। তো এছাড়াও যারা বাড়িতে বসে শিং মাছ মাগুর মাছের রেণু উৎপাদন করতে চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে অতি সবল মূল্যে হরমোনটা অর্ডার করে নিতে পারবেন, এবং সম্পূর্ণ গাইডলাইন ফ্রি থাকবে। আপনারা রেণু শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো দেরি না করে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের কাছ থেকে হরমোনটা অর্ডার করে নেন এবং সম্পূর্ণ গাইডলাইন ফ্রিতে পেয়ে যাবেন। তো ভিডিওটি একটু অপেক্ষা করেন, ভিডিওটা লম্বা হয়ে গেছে যার কারণে অনেকেরই অসুবিধা হবে। তো একটু অপেক্ষা করুন, আমরা মাছগুলো রেডি করতেছি। আপনাদেরকে সরাসরি দেখাই দেই যে আমরা এই যে দুর্বল মাছগুলো ফালাই দিচ্ছি। এই যে দেখেন ড্রেনে, এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। দেখেন এভাবে আস্তে 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 আমরা দুর্বল মাছগুলো ফালাই দেই, কেননা এই মাছগুলো যদি ডেলিভারি দেয় তাহলে ওজনে আসবে, কিন্তু চাষি ভাইদের ক্ষতি হবে। তো সেজন্য আমরা এগুলো ড্রেনে ছেড়ে দিচ্ছি, যদি টিকে তাহলে ড্রেনে খাল বিলে গিয়ে টিকবে। তো এভাবে আস্তে আস্তে আমরা পরিষ্কার করে নেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার মতামতের উপর করতে পারি। তো এখানে দেখেন কোনো সিন্ডিকেট বিষয় নাই, এগুলো আমরা রাখি না। এই মাঝখানে যত দুর্বল মাছ আছে সবগুলো আমরা ছেড়ে দেই প্রত্যেকটা হাউস থেকে। গতকালকে যে ভিডিওগুলো দিছি সেই ভিডিওগুলোতেও এই একইভাবে আমরা তুলে ফেলে দিছি। তো এখানে আমরা রাখার জন্য রাখি না, এটা ড্রেনে পানিগুলো চলে যাচ্ছে। এই যে দেখেন, দেখাই দেই, এই পানিগুলো ড্রেন দিয়ে চলে যাচ্ছে। তার পরবর্তী সময়ে আমরা শিং মাছের রেণু মাপ দিব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখন আমরা শিং মাছের রেণু হাউস থেকে তুলতেছি। তো পাইপের মাধ্যমে ডিম যেভাবে তোলা হয় সেভাবে আমরা রেণুগুলো তুলি, কিন্তু একটু তফাৎ আছে। এখানে আমরা বাটির উপরে নেট দিয়ে নেই, বা জর্জেটের ওড়না বা আপনারা জর্জেটের কাপড় ব্যবহার করতে পারেন। তো যেটা ব্যবহার করলে মাছে ঘষা খেয়ে মাছ মরবে না, এটাতে মাছ ভালো থাকবে। তো আমরা প্রথমে হাউসে পানিটা পাক দিয়ে মাঝখানে মাছগুলো জমা করে নেই। তো মাঝখানে জমা করে তারপরে পাইপের মাধ্যমে মাছগুলো বাটিতে তুলে ফেলি। তো যখন সাইফিং করি তখন সরাসরি বাটির মধ্যে মাছগুলো তুলি। আর এখানে এখন আমরা মাপ দিব, সেজন্য আমরা উন্নার ভিতরে রাখছি মাছগুলা, জর্জেট কাপড়ের ভিতরে রাখছি। এই যে দেখেন, তো মাছগুলো এখানে উঠতেছে। তো অনেকেরই প্রশ্ন থাকবে যে মাছগুলো এখানে একসাথে অনেকগুলো মাছ মারা যাবে না? তো এটা কোনো সমস্যা হবে না, এখানে যদি আরও অনেক মাছ তোলা হয় তাও কোনো সমস্যা হবে না, আপনারা দেখতে থাকুন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখাবো, সরাসরি সব কিছু, এখানে স্কিপ থাকবে না। তো শিং মাছ অনেক ক্ষেত্রে যারা দূর থেকে কিনেন বা হ্যাচারিতে, বিভিন্ন হ্যাচারিতে শিং মাছের রেণু কিনেন, আপনাকে প্রতিনিয়ত কিভাবে ঠকাবে সেই ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো একটু ধৈর্য সহকারে দেখুন, আমরা প্রায় মাছ তোলা শেষ। তো আমাদের যে হাউসগুলো দিনের বেলা দেখছেন, প্রত্যেকটা হাউসে প্রায় 1 কেজির মতো রেণু হবে। আর এই একই মাছই আপনার যদি পানি সহকারে মাপ দেওয়া হয় তাহলে 2 থেকে 3 কেজি করে মাছ হবে। তো আমাদের মাছগুলো দেখছেন একদম স্পষ্ট দানা, এখানে কোনো ময়লা নেই এবং কোনো কাটা মাছ নেই বা মরা মাছ নেই,
একদম ফ্রেশ মাছ। দেখেন কীরকমভাবে ঢেউ খেলতেছে মাছগুলো, তো জাম্বুরার ছের মতো এরকম। তো মাছগুলো ধরা শেষ, এখন আমরা মাছগুলো মাপার জন্য নিয়ে আসলাম আমাদের মাপার জায়গার মধ্যে। তো এখানে আমরা প্রথমে একটা বিঘা দিয়ে মাপ দেই, তো লোকজন বলতেছে মিটার দিয়ে মেপে নিবে, তো মিটার দিয়ে মাপলে আরও কম যাবে, সেজন্য আমরা এখন মিটার এনে ম্যাপ দিব। তো এখানে কাঠগড়া করে নিব, কাঠদারা করে নিলে জিরো করে নিব। তো এখানে বালতির মধ্যে জিরো করে নিয়ে এখন আমরা এই মাছগুলো দুইজনে ধরে উপরে ধরে রাখবো, আর নিচ দিকে পানি সবগুলো পড়ে যাবে। তো আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মাছগুলো উপরে উঠাই নিছি এবং নিচ দিয়ে পানিগুলো ঝরে যাচ্ছে। তো এরপরেও আমরা আবার অনেক সিস্টেমে একবারে পানি শুকিয়ে ফেলবো। কারণ মাছ টাকা দিয়ে নেবেন, একদম সূক্ষ্ম মাপে নেবেন। তো অনেকেরই প্রশ্ন থাকবে যে মাছগুলো সমস্যা হয় না কেন। তো শিং মাছের আসলে মূলত এখানে যত চাপ খাই সমস্যা হয় না, মোটামুটি ভালো থাকে। এখন আপনারা দেখবেন। তো এই যে আমরা হাতে নাড়িয়ে তারপরে এই করে পানিগুলো শুকাই নিতেছি। এরপরে ওই যে দেখেন একজনের নিচ দিয়ে হাত দিয়ে উপর দিকে চাপ দিয়ে দিতেছে, যাতে আমাদের ওই উন্নার পানিগুলো উপর নিচে পড়ে যায়। তো এভাবে আস্তে আস্তে করে নিতেছে, আর উপরে মাছগুলো ময়লা বাঁচতেছে, এগুলো সারিয়ে নিতেছি। তো এখানে যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তারা দেখতেছে যারা মাছ নিবে, তারা বাড়ি থেকে উন্না নিয়ে আসছে মাপার জন্য। তো আমাদের কোনো সমস্যা নয়, মাছ যেভাবে খুশি সেভাবে মেপে নিতে পারে। তো এই যে দেখেন পানি পড়তেছে আস্তে আস্তে, আমরা অনেক সময় ধরে রাখি। তো অন্য হ্যাচারিতে যারা মাছ বিক্রি করে এতক্ষণ সময় ধরে রাখবে না। এই যে দেখেন আমরা একবারে পানিগুলো শুকায় ফেলতেছি। যখন পানিগুলো একবারে শুকায় যাবে, যখন মাছ চাষি ভাই যে নিবে সে যদি বলে যে ভাই মাছ তুলেন, তখন মাছ তুলবো। এর আগে বিন্দু পরিমাণ পানি থাকতে আমরা মাছ তুলবো না, যতক্ষণ পর্যন্ত চাষি ভাই না বলবে। তো দেখেন এখন মোটামুটি একবারে পানি একবারে শুকিয়ে গেছে। তো এই দেখেন পানির মাঝখান দিয়ে হাত উঁচা করে ধরে রাখা হয়েছে, যাতে পানি সবগুলো পড়ে যায়। তো আপনারা যেখান থেকে মাছ কিনেন না কেন, এভাবে নিচ দিয়ে হাতটা উঁচা করে দিবেন, তাহলে পানি থাকলে সব পানি পড়ে যাবে। আর যদি না করেন, তো এখন এই যে দেখেন আমরা শুধু মাছগুলো এখানে ওজন দিয়ে নিব। তো কেজি দিয়ে মাপ দিয়ে আমরা মাছগুলো ওজন দিয়ে নেই। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সূক্ষ্ম মাপে নিতে পারবেন। আমাদের কেজির দাম একটু বেশি পড়বে অন্যান্য হ্যাচারির তুলনায়। তো এখানে যদি আমরা দুর্বল মাছ দিতাম, তাহলে দুর্বল মাছে দেখা গেছে যে অতক্ষণে অনেক মাছ মারা যেত। তো এই দেখেন অনেক চাপ, প্রায় আরও ভিডিওটি স্কিপ করা হয়েছে কিন্তু অনেক লম্বা সময়। তো দুর্বল মাছ থাকলে অতক্ষণ অনেক মাছ মারা যেত। তো এইটুক মাছ বাড়ছে, এইটুক মাছ আরেকজনকে দেওয়া হবে। তো আর 3.5 কেজি মাছ আমরা এখন 14টা ব্যাগে দিয়ে দিব। তো সম্পূর্ণ মাছ মেপে এই যে দেখেন আমাদের ব্যাগের মাছ, এখানে আপনার প্রায় 200 থেকে 250 গ্রাম করে মাছ দেওয়া হচ্ছে। দেখেন কতটা ঘন মাছ, আর অন্য অন্য হ্যাচারির তুলনায় আমাদের মাছ অধিক বেশি। তো অনেকে মনে করবেন যে এখানে পানি সহকারে যে দেওয়া হয়েছে, কিন্তু মাছে যখন বালতি কাঠগড়া করা হয়েছিল তখন বালতির ভিতরে পানি দেওয়া হয়েছিল, এজন্য বালতির ভিতরে পানি এখন পানি পানি দেখা যাচ্ছে। কিন্তু মাছগুলো দেখেন কত সুস্থ। যতদিন চাষি মাঠে থাকবে আমাদের হ্যাচারি ততদিন থাকবে। এজন্য আমরা কখনো চাষির সাথে প্রতারণা করতে চাই না। চাষিরা ভালো থাকলে আমাদের হ্যাচারির মানও ভালো থাকবে এবং
সুনামও ভালো হবে। তো এখানে দেখেন যে মাছগুলো কত সুস্থ, একটা মাছও মারা যায়নি। তো এখানে প্রায় 4 কেজির মতো 4 হাউস মাছ তোলা হয়েছে, 4 কেজি মাছ। তো 4 কেজি মাছে আপনার এখন পর্যন্ত অনেক টাইম, আধা ঘন্টার মতো শুকনা করে রাখা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয় নাই। তো এর পরবর্তী যিনি মাছ নিবে উনি হাউস চুক্তিতে নিবে, এভাবে মেপে নিবে না। তো উনি টার্গেট করে নিতেছে, আন্দাজ হয়ে গেছে এখন এক হাউসে কতগুলো হবে। তো ওনার 14 ব্যাগ নিয়ে পরবর্তী যে 10 ব্যাগ থাকবে সেই 10 ব্যাগে আরেকজনকে দিব। 2 হাউসে 2 কেজি ধরে দেওয়া হবে। আর এখানে একজনে নিতেছে 1 কেজি। তো 1 কেজি দেখেন আধা কেজি করে ড্যাগের ভিতরে নিবে। কতগুলো করে মাছ থাকে আপনাদেরকে দেখাই, সরাসরি না দেখলে আপনারা বুঝবেন না। তো এখানে এই যে দেখেন ডালা হচ্ছে, এখানে আধা কেজি মাছ ধরে ডালা হতেছে। তো এখানে মাপলে আধা কেজির বেশি হবে, কিন্তু আধা কেজি ধরা হচ্ছে। এরপরে আরও তাকে অনেক মাছ দেওয়া হবে। তো যারা যারা হরমোন বা মাছ কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রেনু বা পোনা কালেক্ট করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে। তো এখন এখানে আমাদের আর 2টা হাউস আছে। তো এখানে আমরা আরেকজনের মাছ দেওয়ার জন্য আসছি। তো ওনাকে আবার মাছ দিব, উনি মেপে নিবে না, তো উনি হাউস চুক্তিতে নিবে। অনেকেরই ভয় থাকে যে এতক্ষণ চাপ থাকলে হয়তোবা মাছ দুর্বল হয়ে যেতে পারে। তো সেই বয়সে হাউস চুক্তিতে নিবে। হাউস চুক্তি নিলে অবশ্যই চাষি ভাইয়েরই লাভ হবে, কারণ এখানে মাপলে প্রায় 1-1.5 কেজি মাছ হবে, কিন্তু উনি 1 কেজি ধরে মাছগুলো নিয়ে যাচ্ছে। আমাদের সাথে কোনো বাজাবাজি নেই। তো আমরা যখন তাদের পোনা বিভিন্ন জায়গায় সেল করে দেই তখনও তারা আমাদের সাথে কোনো বাজাবাজি করে না। 2 টাকা কম বেশি আমরা বিভিন্ন চাষি ভাইদের কাছে পোনাগুলো সেল করে দেই, এই একই পোনা। তো যারা যারা ভালো এ গ্রেডের পোনা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন। তো মাছ চাষি ভাইদের বলবো যে এই মাসে আপনারা পোনাগুলো সংগ্রহ করে ফেলেন, কারণ এখনকার পোনার গ্রোথ আপনার খাবারের তুলনায় ডাবল গ্রোথ আসবে। তো যতটুকু খাবার দিবেন ততটুকু ওজন আসবে। তো আপনি যদি শিং মাছকে 1 টন খাবার খাওয়ান, মোটামুটি এখন 1 টন বা 950 কেজি বা 900 কেজির মতো ওজন চলে আসবে। তো এই জন্য প্রথম ফার্স্ট টাইমের পোনাগুলো দাম থাকে, এবং ফার্স্ট টাইমের পোনাগুলো বেশি চাহিদাও থাকে, এবং মানুষ এলাকার যে চাষি ভাই, পুরাতন চাষি ভাই আছে, তারা এই মাছগুলোই চাষ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো এজন্য খুবই দুঃখিত, কারণ শর্টকাট করে ভিডিও বানালে অনেকেই বুঝেন না। এজন্য আমরা পুরোপুরি ভিডিওটি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু জানতে পারেন। তো এখানে আরেকটা হাউস আমরা মাছগুলো তুলতেছি, আরেকটা হাউসে এটা পাক একটু আগে রাউন্ড সিস্টেমে পাক দেওয়া হয়েছে, সেই পাকের মাধ্যমে আমরা এখন তুলে ফেলতেছি। তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।